আজ সকলে মিলেই আজ চলেছে গোষ্ঠীর পথে রওনা দিয়েছে। আরে গোঠেতে চলিল দনভাই, গোঠেতে চলিল দনভাই, গোঠেতে চলিল দনভাই। সখাগণকে সঙ্গে নিয়ে, ধেনুবৎসগণকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুকে সঙ্গে নিয়ে তারা আজ চলেছে। গোষ্ঠীর পথে যখন চললো সবাইকে নিয়ে, তখন গোবিন্দ আমার মুরলীখানি বাদন করতে করতে গোষ্ঠীর পথে আনন্দে মত্তহারা হয়ে তিনি চলেছে। আর এদিকে যেই না ওই সেই জাবর গ্রামের পথে এসেছে, এতক্ষণ ভালোই আসছিল, কিন্তু যেই না জাবর গ্রামের পথে এসেছে অমনি কানাই আমার দাঁড়িয়ে গেছে। কেন গো? কারণ জাবর গ্রামে হলো রাধারানীর শ্বশুরালয়, শ্বশুর বাড়ি, আয়ান ঘোষের বাড়ি সেখানে। আর জাবর গ্রামে এসে ওই ঠিক জটিলার বাড়ির সম্মুখে কানায় দাঁড়িয়ে পড়েছে। যেই না দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরলী বাদন করছে, তখন শ্রীরাম সুদাম বলছে, ও ভাই বলোটা কি? বলি প্রত্যেক দিন আসিস আর এই জায়গাতে তুই দাঁড়িয়ে পড়িস, কি ব্যাপার বলতো? বলে, ও ভাই আমি আর চলতে পারছি না, আর যেতে পারছি না, আমি এখানে একটু বসবো। বলে, না এখানে বসা যাবে না। কেন? বলে, শোন, ওই যে ওই সামনে বাড়িটা দেখছিস না, ওই বাড়িতে এক বুড়ি আছে, তার নাম হলো জটিলা। সে আমাদেরকে যখন দেখে এমন করে তাকিয়ে থাকে যেন মনে হয় ওদের ঘরের কিছু চুরি করে গেছে। আর তার মেয়ে আছে না কুটিলা, সে আবার যখনই দেখে আমাদেরকে তখনই গালাগালি করে। তাই এই জায়গাটা ভালো নয় ভাই, তুই চল এখান থেকে চলে যায়। কানাই বলছে, না আমি যাবো না, আমি এখানেই থাকবো। বললাম না আর যেতে পারছি না, চলতে পারছি না। বলে, সে কি এরকম করলে কি হয় ভাই, আজ তো আমরা টানতে টানতে নিয়ে যাবো। এই বলে কি করেছে না, কানাইকে যখন বলছে যে তোকে টানতে টানতে নিয়ে যাব, কানাই বলছে ঠিক আছে, সম্মুখে নাইবা দাঁড়ালাম, কাছে একটা মন্দির আছে, সেই তুঙ্গমণি মন্দিরে গিয়ে আমি সেখানেই বসবো। বলে, বেশ ঠিক আছে, তাহলে সেখানেই চল। এইবার গোবিন্দ আমার মুরলী বাদন করতে করতে সেখানে গিয়ে বসেছে মন্দিরে। আর যেই না বসেছে, শ্রীমতী রাধারানী আমার কি করেছে না, গোবিন্দের মুখে মুরলীখানি শুনতে পেয়েছে। মুরলী ধ্বনি যে শুনতে পেয়েছে, রাধারানীর মন বড় ব্যাকুল হলো গোবিন্দের সঙ্গে দেখা করার জন্য। তাই কি করলো না, ললিতাকে বলছে, ওরে ললিতা বল না কি উপায়ে আমার প্রাণনাথের দেখা পাই, বল না। বলে, সে কি রে, যেই ঘরে থাকতে গেলে ছলনা না করলে তার নাম করতে পাস না, সেই ঘরে সকালবেলায় তুই দেখা করার কথা বলছিস। তাহলে কি করে করবি? যদি তোকে করতেই হয় তোকে কিন্তু ছলনা করতে হবে। তাই বলছে, তাহলে কি করবো এবার? বলছে, শোন, ছলনা তো করতে হবে। তাহলে আজ রাধারানী বলছে, ওরে ললিতা তুই জানিস না ওই যে ঘরে আমি থাকি, ওই ঘরে আমার কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, ওই ঘরে বসে আমার কৃষ্ণ নামে গাইতে মানা, কৃষ্ণ নামে গাইতে মানা, ওই ঘরে বসে আমার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেতে মানা। বল না সখী কি উপায়ে তার দেখা পাই? তারে কি উপায়ে তার দেখা পাই? এ তো তাও ভালো কথা যে তোরা আছিস, এমন সময় গোবিন্দ মুরলী বাজিয়েছে, এমন এমন সময় বাঁশি বাজায় লজ্জায় মরে গেলাম। জানিস কখন বাঁশি বাজায়? আরে যখন আমি বসে থাকি গুরুজনার মাঝে, যখন আমি বসে থাকি গুরুজনার মাঝে, যখন বসে থাকি
বাসে তখন কি করে জানিস? যখন আমি গুরুজনার মাঝখানে বসে থাকি, গোবিন্দ সেই সময় সুযোগ পেয়ে কি করে, ওই নামে ধরিয়া বাজায় বাঁশি, আমি মরিলাম যে। আরে নাম ধরিয়া বাজায় বাঁশি, আমি মরি লাজে। ও নামে নারী ধরিয়া ধরিয়া বাজাই বাঁশি আমি মরি লাজে। আর কি কারো নামে জানে না, দুনিয়ার কি কারো নাম জানে না, আর কি কারো নামে জানে না। আর কি করো নামে জানে না। রাধা রাধা বলে বলে, আরে কি কারো নামে জানে না। ওগো রাধা রাধা বলে ডাকে, ও রাধা নামে সাধা বাসে। ওগো রাধা রাধা বলে ডাকে, রাধা নামে সাধা বাসে, ওগো রাধা রাধা বলে ডাকে, রাধা নামে সাধা বাসে, রাধা রাধা বলে ডাকে, রাধা নামে সাধা ওই বাসে। রাধা রাধা বলে ডাকে। বাসিয়ার কি কারো নাম জানে না, জানে না। আজ কানাই বসে আছে, আর এদিকে সুদাম সকলে কানাইকে নিয়ে যাচ্ছে। এদিকে রাধারানী কি করেছে, নয় গোবিন্দের বাঁশি শুনতে পেয়ে সে মনমরা হয়ে ললিতা সখীকে তার বর্ণনা শোনাচ্ছে। এমন সময় ললিতা কি যেন রাধারানীর কানে কানে বলে দিল, রাধারানী আমার অচৈতন্য হয়ে পড়ল। কেন? কারণ তাকে ললিতা বলেছিল যে ছলনানা ছাড়া কৃষ্ণের দেখা পাওয়া যাবে না বিবাদিনীর ঘর থেকে, তাই সে ছলনা করল। আর যেই না ছলনা করে অচৈতন্য হয়ে পড়ল, অমনি কি করলো ললিতা, আরে কি হলো বলে ললিতা করল বলে। আর কি হলো বলে, ললিতা করলো বলে, আর কি হলো বলে ললিতা করল বলে। আর কি হলো বলে, ললিতা ললিল কোলে। শুনিয়া জটিলা এলো রে, শুনিয়া জটিলা এলো রে। আর শুনিয়া ললিতা এলো ধে, শুনিয়া ললিতা এলো ধে। জটিলা মা কি হলো করে ললিতা যখন চিৎকার করে উঠেছে যে রায়ের কি হলো, এমন সময় জটিলা মা অন্দরমহল থেকে শুনতে পেয়ে ছুটতে এসেছে। বলে কি হয়েছে আমার বধূ এভাবে অচৈতন্য হয়ে কেন পড়ে আছে ললিতা? বলে মাগো আমি জানি না, রাধারানীর কিছু একটা হয়েছে, সে অচৈতন্য হয়ে গেছে। তাই আমি বলি কি, যেখানে একজন বৈদ্য আছে, ভালো বৈদ্য, যদি সেখানে আনতে পারো তাকে, তবেই এর ব্যাধি সারা যাবে। তাই কি করল না, ব্যাধি সারানোর জন্য সেই বৈদ্যকেই না হলধরের ছোট ভাই শ্যাম জল, তাকে যদি আনতে পারো তবে রায়ের ব্যাধি শেষ হবে। তাই কি করলো, বলে তার বাড়ি কোথায়? বলে এখানেই থাকে। বললাম না হলধরের ছোট ভাই শ্যাম জলধর। বলে বেশ ঠিক আছে। এবার জটিলা আর ললিতার কথা শুনে ছুটতে গিয়েছে সে গোবিন্দের কাছে। বলে তুমি মোর বধূ দেহ দাও। এমন করে গিয়ে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে মা। যখনই লুটিয়ে পড়েছে তখন গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, আচ্ছা তা তোমার বৌমায়ের নামটা কি শুনি? বলে আমার বৌমায়ের নাম শুনবে? বলে ওই যে তোমার পায়ের রাঙা বাঁধা আমার বন্ধুর নামে রাধা। তোমার পায়ের রাঙা বাঁধা আমার বধূর নামে রাধা, আর তোমার পায়ের রাঙা বাঁধা আমার বধূর নামে রাধা, রাধা আমার বধূর নামে রাধা। সবে মাত্র এই জানিলাম গো, সবে মাত্র এই জানিলাম গো, সবে মাত্র এই জানিলাম। সবে মাত্র যেই না জানিয়েছে রাধারানীর নামটা, অমনি গোবিন্দ মনে মনে বড় আনন্দ পেল। কি আনন্দ না, রাধারানীকে এমন সময় ললিতা নিয়ে এসে গোবিন্দের কাছে বসিয়ে দিয়েছে। যেই না বসিয়ে দিয়েছে, রাধারানীর নাম শুনে কাছে পেয়ে গোবিন্দের আর আনন্দে ধরেন। আরে শুনি আর ধারণা হরষিত হরষা
তো ব্যাধি সারাবে, তা ব্যাধি সারানোর মন্ত্র যারা বাবা বৈধ তারা সকলেই জানে। তাই আমাদের এই কৃষ্ণ বৈধ কেমন মন্ত্র জানে জানো? রাধারানীর পাশে বসে আছে আর পৃষ্ঠদেশে হাত বুলিয়ে বুলিয়ে দিচ্ছে রাধারানী, আর মন্ত্র পড়ছে। কি মন্ত্র জানো বাবা? বলে এই তো আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো, তোই আমি এসেছি গো, এই তো আমি এসেছি গো, নয়ন মেলেছে এ দেখো, এই তো আমি এসেছি গো, নয়ন মেলেছে এ দেখো, এই তো আমি এসেছি গো। নয়ন মেলেছে এ দেখো, এই তো আমি এসেছি গো। নয়ন মিলেছে দেখো, এই তো আমি, নয়ন মিলেছে দেখো, নয়ন মিলেছে দেখো, এই তো আমি এসেছি গো। তা মায়েরা, এ বৈদের মন্ত্র কি ভালো? ভালো মন্ত্র? খুব ভালো। বলে এই তো আমি এসেছি, একবার চোখ মিলে চেয়ে দেখো, আর চোখ বুঝে থেকো না, আর লাভ নেই, আমি তোমার কাছে চলে এসেছি। গোবিন্দ আবার এমন মন্ত্র পড়লো যে রাধারানী কি হলো জানো? ওই রাধার রসের ওই অঙ্গ তবে জ্বরে হলো ভঙ্গ। রাধার রসের অঙ্গ তার জ্বরে হলো ভঙ্গ। আর রাধার রসের ওই অঙ্গ তবে জ্বরে হলো ভঙ্গ। রাধার রসের অঙ্গ তার জ্বরে হলো ভঙ্গ। আরে কহে কিছু রাসে যমুনা রে গো, রাসে যমুনা। আর কহে কিছু দাস যদুনাথ গো, কহে কিছু দাস যদুনাথ। রাধারানী সেই রসের অঙ্গখানি ভঙ্গ হয়ে গেছে, জ্বর সেরে গেছে। এবার রাধা কৃষ্ণকে একই আসনে বসিয়ে সখী গেল মন্দিরের দুয়ারে, আর জটিলামা গৃহকর্ম সারতে গেছে। ওই কুসুমের ওই আসনে মিলিল দুজনে, চন্দ্রশেখরের দূরে। চন্দ্রশেখরের দূরে। যেই না দুজন দুজনকে কাছে পেয়েছে, তারা প্রেমালাপ করছে। রাধারানী গোবিন্দ আজ রাধারানীকে কি বলছে জানো? আজ গোবিন্দ বলছে, বলে রাধে গো তুমি যে আমারও প্রাণ, তুমি যে রাধে গো তুমি যে আমারো প্রাণ, রাধে গো তুমি যে আমার প্রাণ। আর তোমারও লাগিয়া সকলি গেছিলাম, তোমারও লাগিয়া সকলিতে দিলাম, তোমারও লাগিয়া সকলি গেছিলাম। তোমারও লাগিয়া প্রণতে ওই জাতিকুলয়তিমা, রাধে গো তুমি যে আমারো প্রাণ, তুমি যে আমারো প্রাণ। যখন রাধারানী এই কথা বলল, তখন গোবিন্দ রাধারানীকে চরণতলা থেকে তুলিয়ে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, রাধে গো তুমি যে আমারও গতি। ওগো রাধে, ওগো রাধে গো তুমি যে আমারো গতি, ওগো রাধে, তুমি যে আমারো গতি, তুমি যে আমারো গতি। আবার তোমারও লাগিয়া সকলি গেছিলাম, আমি তোমারও লাগিয়া সকলিতে গিয়া, তোমারও লাগিয়া সকলি গেছিলাম। তোমারও লাগিয়া সকলিতে দিয়া। ওই গোকুলে আমারও স্মৃতি, তুমি যে আমার গতি, রাধে গো তুমি যে আমার গতি। তাই রাধাকৃষ্ণ দুজনায় একই আসনে আজ বসেছে। গোবিন্দের বামে রাধারানীকে দাঁড় করিয়ে দিয়েছে। কালাচা ও